তোমার বাড়ির ভিতরে তোমার গায়ে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি? তোমার গায়ে কোনোদিন পছন্দ ধরছিল নাকি? তোমার গায়ে ফোড়া হয়েছিল নাকি? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ভাই ওমর, আমার গায়ে কোনোদিন বসন্ত হয় নাই, আমার গায়ে কোনোদিন ফোড়া হয় নাই, আমার গায়ে কোনোদিন পক্স হয় নাই। ভাই তুমি যেহেতু আমার কাছে জিগাইলে, আমি তোমার বলতে চাই, আমার কথা শুনে নাও। আমি ছিলাম পেশায় কামারের কাজ করতাম, আমার কামার সালাই। একদিন আমি কাজ করতেছি, হঠাৎ করে আমি যখন রাসূলুল্লাহর কালেমার মালা, আমার নবীর প্রেমের মালা আমি যখন ভিতরে ধারণ করলাম, বারবার আমি কালেমা পড়তেছি। বাজান রে, নবীর প্রেম যদি আপনার ভিতরে আপনি ধারণ করতে পারেন, দুনিয়ার খোদা আপনার লাগবে না, দুনিয়ার চেষ্টা আপনার লাগবে না, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। আপনার কাছে শুধু মনে চাইবে আমার নবীর নামের প্রেমের মালা ভিতরে গেঁথে নিয়ে। ধরে বলেন ঠিক কিনা? হযরত খাব্বাব ডাকতে বলে, ভাই আমার তুমি শুনে নাও, কামার শালায় আমি কাজ করতেছিলাম। ইন দি মিন টাইমে কিছু কাফের আইসা আমার কাছে আইসা আমার হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, আমাকে গরম উত্তপ্ত আগুনের ভিতরে ফেলায় আমাকে রাখতে বলল, ও খাব্বাব তুমি কালেমার মালা ছেড়ে দাও, যদি কালেমা ছেড়ে দাও তোমাকে গাড়ি দিব, কালেমা ছেড়ে দিলে তোমাকে বাড়ি দিব, নারী চাইলে নারী দিব, সত্য কালেমা ছেড়ে দেবে, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আমি খাব্বাব ডাকতে বলেছিলাম, পৃথিবীর মানুষেরা, আমি এমন একজন নবীর প্রেম আমার ভিতরে ধারণ করেছি, যে প্রেম আমার ভিতরে পয়দা হওয়ার কারণে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আমার কাছে আর ভালো লাগে না। একটু আওয়াজ তুলে মহব্বতে বলা যাবে না আল্লাহু আকবার। যে শোনে নবীর প্রেমের বাণী রে, সে কি ঘরে রয় রে, যে শোনে নবীর প্রেমের বাণী রে। হযরত খাব্বাব ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি খাব্বাব আমার জীবন দিব, ইমান দিব না, নবীর কদম ছাড়বো না, মোস্তফার কদম ছাড়বো না। আল্লামা ইমাম গাজ্জালি বলতেছে, পৃথিবীর মানুষেরা তুমি মোস্তফার গোলাম হয়ে যাও, কুল মাখলুকাত তোমার গোলামি করবে। একটু আওয়াজ তুলে বলা দেবেন আল্লাহু আকবার। হযরত খাব্বাবকে ওই সময় কাফেররা উত্তপ্ত শিখ গরম করে কামারশালা থেকে লোহার শিখ নিয়ে হযরত খাব্বাবের বডির ভিতরে উল্টা করে শোয়া কয়লার ভিতরে তাকে বারবার এইভাবে গায়ের ভিতরে শিখ দিতেছে। খাব্বাব ছটপট ছটপট করতেছে, রাজবাড়ির মুসলমান, আর রক্তগুলো কয়লার ভিতরে পড়ে পড়ে, কয়লার ভিতরে পড়ে পড়ে কয়লাগুলো রক্তের কারণে আবার যখন নিভে যায়, ওই লোকগুলো কাফেররা ডাকতে বলে, খাব্বাব তুমি কালেমা ছেড়ে দাও। খাব্বাব বলে, পৃথিবীর মানুষেরা, আমি খাব্বাবের এমন ভাবে তোমরা যদি প্রেসার দিতে থাকো, আমি খাব্বাবকে এইভাবে তোমরা যদি আমাকে মারতে 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 বিদায় করে দাও, আমি খাব্বাব জীবন দিব কিন্তু ইমান দিব না। কাফের আমাকে বারবার মারতে মারতে বারবার বারবার করে আমি অজ্ঞান হইতেছিলাম, আর বারবার বারবার করে আমাকে বারবার করে তারা অজ্ঞান করাইতেছিল। আমার পিঠের ভিতরে লোহার শিক গরম করে আমার পিঠের ভিতরে দিতেছিল, এই জন্য আমার পিঠের ভিতরে দাগ হয়ে গেছে। ও হযরত ওমর, ওমর আপনি শুনে নিন, আমি খাব্বাবের সেদিন যেই কথা ছিল আজকেও সেই কথা। আমি খাব্বাব আমার জীবন দিব কিন্তু ইমান দিব না, আমি মোস্তফার কদম কখনো ছাড়তে পারবো না। একটু আওয়াজ তুলে মহব্বতে বলা যাবেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া রোজায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া তোমার দেখার আশায় কান্দি আমি, কান্দি বৈশা নিরালা তুমি প্রেম শিখায়া রোজায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। ও নবী তুমি আমার, আমি তোমার নবী কান্দি দিদারের আশায়, কবে পাবো দিদার নবী তুমি বইলা দেও একবার। না পাইলে তোর চরণ ধুলি, না পাইলে তোর চরণ ধুলি, আমার জীবন অন্ধকার তুমি প্রেম শিখায়া রোজায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। আমার মুসলমান বাবাদের, আমার যুবক ভাইয়ের, আমার দিলটাকে ঘুরাই দেন। বলতেছিলাম নবীদের সম্মানের কথা, এটা গেল সাহাবীদের কথা।
আমি যদি মিসাল দিতে শুরু করি আপনারা অনেকেই জানেন কথাগুলো, তারপরে বোঝার জন্য বলি। মিসাল কিভাবে দিব, কোন কায়দায় মিসাল দিলে বাবা আপনারা বুঝবেন, আমার তো বোঝা আসে না। কারণ বাজান আমি আগেই বলেছি, এখন কিন্তু ওয়াজ নসিহত চলে না, এখন চলে ওয়াজ মুসিবত। আগামীকাল যদি বলা হতো মাইক অ্যানাউন্সের মাধ্যমে ওই সুলতানপুর গ্রামের পাশে খেয়াঘাটে ওই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্থান সুলতানপুর প্রাইমারি স্কুল ময়দানে ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন 28 ইঞ্চি বক্তা, কয় ইঞ্চি তখন না কেন আপনারা কথা বলেন না কেন, কয় ইঞ্চি বক্তা বলেন? যদি বলা তো আগামীকাল ওয়াজ করিবে সুলতানপুর প্রাইমারি স্কুল মাঠে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আম্মা হুজুর। কি হুজুর ভাই? কথা না কি হুজুর ভাই? তাহলে বলেন এরকম 20-50টা জায়গা জোড়া তালি দিয়ে জায়গা দেওয়া যাইতো না? মানুষ মনে করতো ওরে চল ওয়াজ শুনিয়ে না শুনি মালটা কেমন দেখে আসি, নাকি 28 ইঞ্চি। আমার আসল ভাই আজকে টাকা পয়সা খরচ না করে, টাকা পয়সা খরচ করে যদি গান দিত শিল্পী, মোটামুটি আমরাও শিল্পীদের মতো গাইতে পারি না, ব্যাপারটা এমন না। যদি এইভাবে গান দিত তাহলে মাইকিং করে রাখতো না, মানুষগুলো এসে ময়দানে সব ভরে যেত। কারণ বাজার আমরা মূল জায়গায় নাই, আমরা দুনিয়ার ভিতরে আমরা মূল কোথায় গেলে যে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে সেই তথ্য আমরা কেউ হাসিল করি না, সেই জায়গায় আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য কুষ্টিয়ার, আমাদের কুষ্টিয়া রাজবাড়ির পাশে যে কুষ্টিয়া লালন ফকির একটা গান গিয়েছে, কি জানেন? এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারে বার, এসব দেখি কানার হাট বাজার। ঠিক না বলে? এক কানা কয় আর কানা রে চলো এবার ভাবো পারে, নজদিকানা পথ চেনে না, ওহাবিকানাই পথ চেনে না, পরকে ডাকে বারে বার, এসব দেখি কানার হাট বাজার। ওরা কথা বলে ঠিক কিনা ভাই? কথাকে বুঝে নেবেন ভাই। যে ড্রাইভার নিজে কানা পথ চেনে না, ওর গাড়িতে যদি আপনি ওঠেন তাহলে ও কিন্তু ঢাকায় আপনাকে নিয়ে যাবে না। ভারত ভাই কি বলেন? ও মানিকগঞ্জের ওই যে আগে যে ঘাটে গিয়া আপনার গাড়ি উল্টাই দিবে, কারণ ও নিজেই রোড চেনে না। তদ্রুপ ভাবে যাত্রার পিছনে আপনি যদি একতেদা করেন, যাত্রার পিছনে আপনি যদি নামাজ পড়েন, আপনার একটা সেজদাও আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? গাড়ি চিনে আপনাকে উঠতে হবে, রোড চিনে আপনাকে উঠতে হবে, আপনাকে ইমাম চিনে সেজদা করতে হবে। একেবারে মসজিদের প্রথম কাতারে গিয়া আপনি সেজদা করবেন। আমাদের তখন ডিজিটাল নামাজ। কি নামাজ ভাই বলেন? ডিজিটাল নামাজ। কেমন না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আরে বাড়িতে দোকান খোলা আছে, ও ম্যানেজার আবার কি করছে? টাকা কি ড্রয়ারে ধরছে না পকেটে ধরছে? মালিক ইয়াউমিদ্দিন জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজে আছে না নাই? কথা কয় না আছে না নাই? পরে ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভর, কথা কয় না আমার ভাই, আমার সাথে কথা বলতে। ধরলি নামাজে পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজে হইল না রে তোর নামাজের নিলি না খবর। কথা বলেন ঠিক কিনা ভাই? আজান হলে আগে আগে মসজিদে যাই, ওরে মসজিদ থেকে বেরোয় আবার সুদের টাকা খায়। আছে নাকি নাই? রাজবাড়ি কি সুদ খাওয়া লোক আছে ভাই? এই গ্রামে আছে ভাই? ওরে সর্বনাশ, অভাব নাই। আরে সর্বনাশ, আমরা কি নামাজ পড়ি? আমার কথা শুনতে হলে শোনার মতো আগ্রহ নিয়ে হাজার হাজার মানুষ বসতে হবে, তাহলে আমার কথা শুনে মজা পাবেন। কারণ বাজার আমরা চিন্তা করি আর আমরা বুঝি, ও ভাই যদি আমার ভিজিট 80,000 টাকা হইতো আমার কথা খুব ভালো লাগতো। আমি যদি ভিজিট 50,000 টাকা নিতাম খুব ভালো লাগতো। কারণ যে বক্তা ভিজিট যত বেশি নেয় ওর কথা তত মিষ্টি লাগে। আর হাদিয়া যদি কম হয়, জোরে খয়রাত ইমরান মাঝের হাতে আর কি ওয়াজ করবে? কথা বলেন নাই ভাই? শোনেন আমরা কেমন নামাজি। এই যে আপনাদের খলিলপুর বাজারের কথাকে মাই খাবে কিনা, আমার 12 বাজারে এক মুসল্লি কোন ওয়াক্ত নামাজ পড়ুক না পড়ুক, ও ঈশার নামাজ পড়ে একবার ঠিকঠাক মতো। একদিন ঈশার নামাজ পড়ে পিছনে উঠে কয়, হুজুর কি কাজ করলেন? ঈশার নামাজ আজকে 3 রাকাতে সালাম ফিরেছেন। কয় রাকাতে? কথা বলেন কয় রাকাতে? ইমাম সাহেব ডাক দিয়ে কয়, এ মুসল্লি, আমার পিছনে হাজার হাজার মুসল্লি আছে, কেউ তো ভুল ধরলো না, তুই ধরলি কেমন করে? মুসল্লি কয়, হুজুর এখন সত্যি কথা বললে আমি তো দাগে বা পড়ে যাবো। কয় ক ডাকতে বলে, হুজুর আমার ঈশার নামাজ
ঈশান নামাজ আমি সব ঠিকঠাক মতো পড়ি, আর বাদ বাকি 4 ওয়াক্ত পড়লেও পড়ি, না পড়লেও না পড়ি। কারণ বাজান রে, আমাদের যাদের ইমান দুর্বল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর যাদের ইমানে পাওয়ার বেশি তারা কিন্তু সপ্তাহে সপ্তাহে পড়ি, হাজিরা দিই। আর যাদের ইমানের সব থেকে বেশি পাওয়ার তারা এক ঈদের নামাজ 2 ঈদের নামাজ পড়ি, আর কোনোদিন মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা ভাই? ওরে সর্বনাশ, যদি সারাদিন সারা মাস রোজা থাকি, 1 মাস রোজা থাকি, ও ভদ্রভাবে নামাজ পড়তে যায়। আর যে রোজা থাকে না, ও দেখবেন ঈদের দিন মোটামুটি ঘড়ি একটা লাগাইয়া দাঁতের পাঞ্জাবি পরে যায় নামাজ দিয়ে, ওই প্রথম কাতারে গিয়া বারবার ঘড়ির দিকে তাকায়, ইমাম সাহেব একটু জন এদিকে দিক সমান যায় না, একেবারে সময় মতো করবে, আমার কিন্তু কোরবানি করা লাগবে। এই জন্য বলেন ঠিক কিনা ভাই? কি নামাজ আমাদের? হ্যাঁ হ্যাঁ, নামাজ নামাজ কি নামাজ? আমার হুজুর বলতেন, বাবা লা সালাতা ইল্লা বিহুজুরিল কর, নামাজ হবে না হুজুরদের ব্যতীত। একটু বড় করে বলবেন না আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের একটা কথা বলে আপনাদের পেঁচ লেগে যাবে, কথা বুঝবেন কিনা দেখেন। আল্লাহ বলে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমার দিকে তাকান। আল্লাহ বলল নিশ্চয়ই তোমার নামাজ, নিশ্চয়ই তোমার রোজা, নিশ্চয়ই তোমার যাকাত, নিশ্চয়ই তোমার কুরবানি, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্য। একটু বড় করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলল তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি আমার জন্য। এখন ইসলামটা আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন মজলিসের ভিতরে, ডাকতে বলেন সাহাবীরা, আমি নবীর কাছে 3টা জিনিস বড় পছন্দ। 1 নম্বর নামাজ, 2 নম্বর উম্মত, 3 নম্বর আমার বিবিগণ মতান্তরের সুগন্ধি ফুল। সাহাবীদের ভিতরে থেকে আল্লাহর হাবিবের সব থেকে দামি সাহাবী, দামি উম্মতের ভিতরে সব থেকে দামি উম্মত সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবরের কথা আপনাদের কি দিয়ে বোঝাইবো? আমার নবী বলেছেন, দুনিয়ায় আমার একজন বন্ধুর নাম সিদ্দিক আকবর, রওজায় আমার বন্ধুর নাম সিদ্দিক আকবর, জান্নাতের ভিতরে আমার বন্ধু নাম সিদ্দিক আকবর। একটু মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে যেমন করে 3টা জিনিস পছন্দ, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রথম 1 নম্বর পছন্দ হলো দিন রাত 24 ঘন্টায় আপনি নবীর কদমে আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকা। একটু আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওরে ইসলাম বুঝে নেন, ইসলাম বুঝে সেজদা দিবেন, আল্লাহ কবুল করবে। আর নবী যদি না চিনতে পারে, ওই একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ওয়াজ কি বুঝতেছেন ভাই? কথা কি বোঝা যায় নাকি? আসল ভাইরে বলি তবরক দিয়ে দি, খাওয়া দাওয়ার পরে আবার ওয়াজ করি। কারণ রাজবাড়ি আর ফরিদপুর খাওয়া দাওয়া, ও ভাই মনে